রাত, প্রবল বৃষ্টি, বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে গুসকরা স্টেশনের পুরনো সাইনবোর্ড। দূরে ঘন অন্ধকারে দাঁড়িয়ে আছে এক রহস্যময় জঙ্গল। দিনের আলোয় সাধারণ মনে হলেও রাত নামলেই এই জঙ্গলকে ঘিরে শুরু হয় অসংখ্য অজানা গল্প। গুসকরার কাছে এই ছোট্ট গ্রামটির নাম অনেকেই জানে, কিন্তু গ্রামের শেষ প্রান্তের সেই নির্জন বাড়ির কথা বলতে গেলে আজও মানুষের গলা কেঁপে ওঠে। বহু বছর আগে সেখানে এক বৃদ্ধা একা থাকতেন। কেউ জানতো না তিনি কোথা থেকে এসেছিলেন কিংবা তার আসল নাম কি ছিল। গ্রামের মানুষ তাকে এক নামেই চিনত, ডাইনি। লোকমুখে প্রচলিত ছিল গভীর রাতে তাকে জঙ্গলের পথে হাঁটতে দেখা যেত। বজ্রপাতের আলোয় নাকি তার ছায়া গাছের ফাঁকে মিলিয়ে যেত। কেউ বলতো তার বাড়ি থেকে অদ্ভুত আলো বের হতো, আবার কেউ দাবি করত মাঝরাতে ভেসে আসতো এক অচেনা মন্ত্রের শব্দ। সত্যিই কি তিনি একজন সাধারণ বৃদ্ধা ছিলেন, নাকি এই জঙ্গলের অন্ধকারে লুকিয়েছিল এমন এক রহস্য যার ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি? আজ আমরা শুনব গুসকরার সেই ভয়ঙ্কর কিংবদন্তির গল্প, ডাইনি বুড়ির গল্প। ডাইনে বুড়ির গল্প শুধু একটি বাড়িকে ঘিরে ছিল না, ধীরে ধীরে সেই গল্প ছড়িয়ে পড়েছিল পুরো গ্রামে। চায়ের দোকান থেকে বাজার, মাঠ থেকে নদীর ঘাট, যেখানেই মানুষ জড়ো হতো সেখানেই ফিস ফিস করে উচ্চারিত হতো তার নাম। কেউ বলতো গভীর রাতে বুড়ির বাড়ির ভেতর থেকে নীল রঙের অদ্ভুত আলো বের হয়। সেই আলো নাকি ধীরে ধীরে জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়। আবার কেউ দাবি করত মাঝরাতে তার ঘরের সামনে অচেনা মানুষের ছায়া দেখা যায়, অথচ কাছে গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায় না। গ্রামের প্রবীণরা বিশ্বাস করতেন বুড়ি সাধারণ মানুষ ছিল না। অনেকে বলতেন সে মৃত মানুষদের আত্মার সঙ্গে কথা বলতে পারত। কেউ অসুস্থ হলে বা হঠাৎ নিখোঁজ হয়ে গেলে গ্রামের মানুষ ভয়ে তার নাম উচ্চারণ করত। সময়ের সঙ্গে গল্পগুলো আরো রহস্যময়। ওই জঙ্গলে রাতে যাস না, ফিরে আসবি কিনা কেউ বলতে পারবে না। বুড়িটা মানুষ ছিল না, ওর চোখে নাকি মানুষের ছায়াও ধরা পড়তো না। মাঝরাতে নীল আলো দেখেছি নিজের চোখে, তারপর থেকে আর কোনোদিন ওই পথে যাইনি। প্রতিটি গ্রামের মতো এই গ্রামেও ছিল দু ধরনের মানুষ। একদল বিশ্বাস করত জঙ্গলের ভেতরে সত্যিই অশুভ কিছু লুকিয়ে আছে, আর আরেক দল মনে করত সবই মানুষের কুসংস্কার। রাহুল ছিল দ্বিতীয় দলের একজন। শহরে পড়াশোনা করা যুক্তিবাদী এক তরুণ। ভূত, প্রেত কিংবা অলৌকিক কোনো কিছুর অস্তিত্বে তার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না। গ্রামের মানুষ যখন ডাইনি বুড়ির গল্প বলতো, সে শুধু হেসে বলতো, ভয়ের গল্প বানিয়ে মানুষকে বোকা বানানো হচ্ছে। একদিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডার সময় আবারও সেই রহস্যময় জঙ্গলের প্রসঙ্গ ওঠে। সবাই রাহুলকে সাবধান করে দেয়, কিন্তু সে কোনো সতর্ক বার্তাই গুরুত্ব দিল না। শেষ পর্যন্ত কথার লড়াই গিয়ে পৌঁছালো এক বাজিতে। শর্ত ছিল খুব সহজ, সেদিন রাতেই একা জঙ্গলের ভেতরে গিয়ে ডাইনে বুড়ির বাড়ির সামনে দাঁড়িয়ে ফিরে আসতে হবে। বন্ধুরা ভেবেছিল রাহুল হয়তো ভয় পেয়ে পিছিয়ে যাবে, কিন্তু সে হাসি মুখেই চ্যালেঞ্জ গ্রহণ করলো। সেই মুহূর্তে কেউ বুঝতে পারেনি একটি সাধারণ বাজি কয়েক ঘন্টার মধ্যে রাহুলের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে। এইসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। তাহলে আজ রাতেই জঙ্গলে গিয়ে প্রমাণ করে আয়। ডাইনে বুড়ির বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে আন। ঠিক আছে, আজ রাতেই সব কুসংস্কারের শেষ করে দেব। রাত তখন প্রায় 11টা। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি অনেকটাই থেমে গেছে।
জঙ্গলের প্রবেশ পথে দাঁড়িয়ে রাহুল শেষবারের মতো বন্ধুদের দিকে তাকাল। এখনো সময় আছে, ফিরে আয়। আমি আধ ঘন্টার মধ্যেই ফিরে আসব। দেখিস, কিছুই নেই, সবই মানুষের কল্পনা। ভয় পাওয়ার কিছু নেই। সবাই তাকে ফিরে আসতে বলছিল, কিন্তু সে আত্মবিশ্বাসের সঙ্গে টর্চ জ্বালিয়ে সামনে এগিয়ে গেল। জঙ্গলের ভেতরে ঢুকতেই যেন বাইরের পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক নেই, পাখির আওয়াজ নেই, শুধু ভেজা পাতার উপর পায়ের শব্দ আর ঠান্ডা বাতাসের শোঁ শোঁ আওয়াজ। কিছু দূর যাওয়ার পর রাহুলের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে বারবার পিছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। ঠিক তখনই ডান পাশের ঝোপে হঠাৎ জোরে কিছু নড়ে উঠল। রাহুল নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো কোনো বন্য প্রাণী, কিন্তু তার বুকের ধুকপুকানি ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। সে জানত না প্রতিটি পদক্ষেপ তাকে এমন এক রহস্যের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে হয়তো আর সহজে ফিরে আসা সম্ভব নয়। কয়েক মিনিট হাঁটার পর রাহুল এমন একটি জায়গায় পৌঁছাল যেটা গ্রামের মানুষ বছরের পর বছর এড়িয়ে চলেছে। ঘন কুয়াশার আড়াল থেকে ধীরে ধীরে ভেসে উঠল একটি ভাঙা কুড়ে ঘর। এটাই ছিল সেই রহস্যময় বাড়ি যাকে সবাই ডাইনি বুড়ির বাড়ি বলে চিনত। বাড়িটা দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে সেখানে কোনো মানুষ থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না। বাতাসে সেটি ধীরে ধীরে খুলছিল আর বন্ধ হচ্ছিল, যেন ভিতর থেকে কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘরের অন্ধকার ভিতর থেকে এক মুহূর্তের জন্য নীল রঙের ক্ষীণ আলো জ্বলে উঠল। আলোটা মিলিয়ে যেতেই চারপাশ আবার নিস্তব্ধ হয়ে গেল। রাহুল কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। আর সেখান থেকেই শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাহুল যখন ঘরের ভেতরে পা রাখল, তখনই তার মনে হলো এই জায়গাটা যেন বহু বছর ধরে সময়ের বাইরে আটকে আছে। ধুলো, মাকড়সার জাল আর ভাঙা আসবাবপত্র দেখে মনে হচ্ছিল এখানে দীর্ঘদিন কোনো মানুষের পা পড়েনি। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সেই ধারণা বদলে গেল। ঘরের মাঝখানে রাখা একটি পুরনো কাঠের চেয়ার হঠাৎ নিজে থেকেই দুলতে শুরু করলো। ঠিক তখনই ঘরের এক কোণে কয়েক সেকেন্ডের জন্য একটি সাদা ছায়ামূর্তি দেখা দিল। রাহুল দ্রুত আলো ফেলতেই সেখানে আর কিছুই ছিল না। সে ভাবল হয়তো চোখের ভুল, কিন্তু পরের মুহূর্তেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ঘরের ভেতর থেকে কেউ খুব ধীরে তার নাম ধরে ডাকল, রাও। সে পিছন ফিরে তাকাতেই প্রচণ্ড শব্দে দরজাটি বন্ধ হয়ে গেল। এখন সে একা নয় এবং বাইরে যাওয়ার পথও আর খোলা নেই। এটা সম্ভব নয়। কে আছে এখানে? রাহুল, চলে যা। এটা কে করছে? সামনে এসো না। ভোরবেলা, সারা রাতের বৃষ্টির পর আকাশ ধূসর। জঙ্গলের চারিপাশে হালকা কুয়াশা। গ্রামের কয়েকজন মানুষ রাহুলকে খুঁজতে বেরিয়েছে, কারণ সে আগের রাত থেকে নিখোঁজ।
একজন বৃদ্ধ সামনে হাঁটছে, তার হাতে বাঁশের লাঠি। হঠাৎ সে থেমে যায়, তার চোখ বিস্ফারিত হয়ে ওঠে। ওই থেকে দেখ। সবাই দৌড়ে এগিয়ে যায়। একটা বিশাল বটগাছের নিচে মাটির ওপর পড়ে আছে রাহুল, নিশ্চল, বিশ্বাসহীন। তার চোখ দুটো বিস্ফারিত, মুখে জমে আছে আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের দেখা উচিত নয়।